হাতিসুর গাছ, এই গাছটা সম্পর্কে আপনি ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক ভিডিও পাবেন, কিন্তু কোনো ভিডিওতেই সঠিকভাবে এই গাছের বিস্তারিত তুলে ধরা নেই। আজকের ভিডিওতে আমি এই হাতিসুর গাছ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরব। এই গাছটি কি কি মেডিসিনাল প্রপার্টিজ আছে, এই গাছে কি কি স্বাস্থ্য উপকারিতা আছে এবং এর কোন অংশ কিভাবে কখন খেতে হবে। তাই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে একেবারেই শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই হাতিসুর গাছ দিয়ে আপনি আপনার শরীরের অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড দেওয়ার সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আসুন জেনে নেওয়া যাক হাতিসুর গাছ আসলেই কি। হাতিসুর গাছ হচ্ছে একটি ভেষজ উদ্ভিদ, যে উদ্ভিদটির ফুলটি হাতির সুরের মতো বাঁকানো বিধায় এর নাম করা হয়েছে হাতিসুর গাছ। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে হেলিওট্রোপিয়াম ইন্ডিকাম। এটাকে অনেকেই ইন্ডিয়ান ইন্ডিকাম নামেও চেনে। এক এক এলাকায় এই গাছটির এক এক নাম থাকে। এই গাছটি ঝোপঝাড়, জঙ্গল, পতিত জমি, রাস্তার ধার এবং বনে জঙ্গলে যেখানে সেখানে খুব সহজেই জন্মায়। গাছটির পাতা খসখসে এবং গাছটির পাতা অনেক ঔষধি গুণে ভরপুর। এবারে আসুন এই গাছটিতে কি কি মেডিসিনাল প্রপার্টিজ আছে। দেখেন, হাতিসুর গাছ খুব সহজেই পাওয়া যায় এবং আমরা আমাদের একটা প্রবাদ আছে বা আমাদের দেশের একটা একটা ক্যারেক্টার আছে, একটা চল আছে যে আমরা কোনো জিনিস যদি বিনামূল্যে পেয়ে যাই তাহলে সেটিকে আমরা কখনো মূল্যায়ন করি না। আর অনেক ফেলে দেওয়া জিনিস যদি আমরা পয়সা দিয়ে উৎপাদন করি তাহলে সেই জিনিসটাকে আমরা অনেক মূল্যায়ন দিই। যেমন এক কথায়, জঙ্গলে পাওয়া যায় বিধায় এটাকে আমরা জঙ্গল ভেবে থাকি, কিন্তু এই জঙ্গলেই যে প্রাচীনকাল থেকে এক ভেষজ মহা ঔষধি হিসেবে মানবদেহের জন্য কাজ করে, তা আপনি হয়তো আজকের এই ভিডিও দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এই হাতিসুর গাছ অনেক মেডিসিনাল প্রপার্টিজ অথবা অনেক ঔষধি গুণে ভরপুর। এই হাতিসুর গাছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ফাঙ্গাল গুণে ভরপুর। বিশেষ করে এর অ্যান্টিঅক্সিডেন্ট, এতে ফ্লাভানয়েড এবং ট্যানিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো রয়েছে, যা আমাদের শরীরের জন্য একেবারেই বিশেষভাবে উপযোগী এবং আমাদের শরীরের জন্য যে অ্যান্টিঅক্সিডেন্ট মাধ্যমে আমাদের শরীরের ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সমস্ত মেডিসিনাল প্রপার্টিস থাকার কারণে হাতিসুর গাছ আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই অনেক কথা বলে থাকবেন, কিন্তু হাতিসুর গাছ সত্যিই একটি মহাভেষজ ঔষধি। এবারে আসুন হাতিসুর গাছ কি কি স্বাস্থ্য উপকারিতা আছে, এটি আমাদের শরীরের জন্য কি কি স্বাস্থ্য উপকারিতা নেয় এবং এর উপকারিতা কী। আসলেই হাতিসুর গাছ মাল্টিপল বেনিফিটস সমৃদ্ধ। এটাতে অনেক রোগের শেফা আছে। যেমন প্রথমে যদি আমি বলি যে এটি অ্যান্টিফাঙ্গাল গুণে ভরপুর। যদি আপনার কোথাও দাউদ, একজিমা, খোস পাসরা, অ্যালার্জির সমস্যা থেকে থাকে, তাহলে আপনি লোকালি এই হাতিসুর গাছের পাতা ছেঁচে আপনি রস করে এই পেস্ট বানিয়ে সেটি যদি লোকালি লাগিয়ে দেন, তাহলে আপনার সেখানে অ্যান্টিফাঙ্গাল অর্থাৎ এটি জীবাণুনাশক হিসেবে আপনার শরীরের দাঁত, একজিমা, খোস পাসরার বিরুদ্ধে কাজ করবে এবং খুব সহজেই সেটি ভালো হয়ে যাবে। একাধারে এটি অ্যান্টি ইনফ্লামেটরি গুণেও ভরপুর। যদি আপনার হঠাৎ কোথাও আঘাত লাগে, কোথাও মারাত্মক কোনো আঘাত লেগে যায়, তাহলে আপনি সেখানে এই হাতিসুর গাছের পাতা এবং ডগা বেটে পেস্ট করে আক্রান্ত স্থানে লাগিয়ে দিলে আপনার দ্রুত ব্যথা উপশম হবে। এবং এই হাতিসুর গাছ, এতে আপনার অ্যান্টিভাইরাল উপাদানও রয়েছে। অ্যান্টিভাইরাল উপাদানের কারণে এটি আপনার শরীরের যে কোনো ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাসের আক্রমণ থেকে আপনার শরীরকে রক্ষা করতে পারে। বিশেষ করে এর কিছু গুণ রয়েছে যে গুণগুলোর কারণে পুরুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবারে এর যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী রয়েছে সেটি আমাদের শরীরের জন্য খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে অ্যান্টি আপনার অ্যান্টিঅক্সিডেন্টের যখন অভাব হয়ে যায়, তখন আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়। আর যখন আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, তখন আমাদের নানাবিধ রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায় এবং আমাদের শরীরে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফলু আক্রান্ত হয়। এই হাতিসুর গাছের যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এটি আমাদের শরীরকে
ফ্রি রেডিকেলের হাত থেকে রক্ষা করে। আমরা দৈনন্দিন চলতে ফিরতে নানা ধরনের খাবার খেয়ে থাকি, নানা ধরনের আপনার ধুলা বালু এবং আবহাওয়া এবং বাতাস এবং শব্দ দূষণের কারণে আমাদের শরীরে নানা ধরনের ফ্রি রেডিক্যাল জমতে থাকে। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আমাদের শরীরে সেই ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে এবং আমাদের নষ্ট হয়ে যাওয়া কোষগুলোকে পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং আমাদের শরীরের যে স্নায়বিক শক্তি আছে, আমাদের শরীরের যে আপনার টেস্টোস্টেরন হরমোন আছে, আমাদের শরীরের যে আপনার একেবারেই মেল সেক্সুয়াল যে ফাংশন আছে, এটাকে উন্নতি করতে, এটাকে ভালো করতে এই হাতিসুর গাছের অ্যান্টিঅক্সিডেন্ট গুণ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যারা স্নায়বিক দুর্বলতায় ভুগছেন, আপনার বীর্য পাতলা হয়ে গেছে, আপনার টাইমিং কমে গেছে, আপনি একেবারেই নারী মহলে যেতে অনেক ভয় করতেছেন, আপনার শরীর একে হ্যাংলা পাতলা, একেবারেই স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, আপনি কোনো মতেই টাইম দিতে পারতেছেন না, তাহলে আপনার জন্য এই হাতিসুর গাছ। এই হাতিসুর গাছ যদি নিয়ম করে আপনি খেতে পারেন, এই হাতিসুর গাছ আপনার শরীরের হরমোন লেভেলকে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসবে। আপনার শরীরে টেস্টোস্টেরন যদি কমে গিয়ে থাকে, তাহলে আপনার স্নায়বিক শক্তি অটোমেটিক কমে যাবে। আর আপনার এই স্নায়বিক শক্তি বাড়াতে হলে আপনার শরীরে টেস্টোস্টেরন লেভেল ভারসাম্যে নিয়ে আসতে হবে, টেস্টোস্টেরন বাড়াতে হবে। আর এই হাতিসুর গাছে যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে, এই অ্যান্টিঅক্সিডেন্ট গুণের কারণে আপনার শরীরে টেস্টোস্টেরনের লেভেল মাত্রা বেড়ে যাবে এবং আপনার স্পাম কাউন্ট বেড়ে যাবে। আর আপনার স্পাম কাউন্ট যখন বেড়ে যাবে, তখন আপনার বীর্য ভারী হবে এবং আপনার বীর্যে প্রচুর পরিমাণের আপনার শুক্রাণু বেড়ে যাবে। যারা মূলত বন্ধ্যাত্ব এবং যারা মূলত আপনার শারীরিক দুর্বলতায় ভুগছেন, তাদের জন্য হাতিসুর গাছ একটা মহা ঔষধ। প্রাচীনকাল থেকেই মানুষ এই হাতিসুর গাছকে ব্যবহার করে আসতেছে, হাতিসুর গাছের শিকড়কে ব্যবহার করে আসতেছে। এবারে আসুন, এই গাছ আপনি কোনটা কিভাবে খেতে হবে এবং কখন খেতে হবে। হাতিসুর গাছ আপনার আশেপাশেই জঙ্গল, ঝোপঝাড় জঙ্গলে সব জায়গায় পেয়ে যাবেন, কিন্তু এই হাতিসুর গাছ যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, তাহলে এটি আপনার কোনো কাজে আসবে না। যারা শারীরিক দুর্বলতায় ভুগছেন, টাইমিং কমে গেছে, আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল করেছে, আপনার স্নায়বিক দুর্বলতা চলে এসেছে, তারা এই হাতিসুর গাছের শিকড় রস করে ব্যবহার করবেন বা খাবেন। এই হাতিসুর গাছের শিকড় ভালো করে উঠাইয়া, ভালো করে ধুয়ে নিয়ে, সেই শিকড় আপনি যখন নিয়মিত সকালে খালি পেটে 1 চামচ এবং রাতে শোয়ার আগে খালি পেটে অথবা বিকালবেলা খালি পেটে 1 চামচ, এই সকালে 1 চামচ, বিকেলে 1 চামচ খালি পেটে হাতিসুর গাছের শিকড়ের রস যদি আপনি মধু মিশিয়ে খেতে পারেন, তাহলে একটানা 21 দিন, 4 দিন 5 দিন বিরতি দিয়ে আবার 21 দিন, এভাবে আপনি 3 মাস খেয়ে দেখুন। আপনার শরীরে একটা অভাবনীয় পরিবর্তন আসবে এবং আপনার শরীরে একটা শক্তি জাগ্রত হবে। তাই যাদের স্নায়বিক দুর্বলতা আছে, টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে গেছে, টাইমিং কমে গেছে, বীর্য পাতলা হয়ে গেছে, তাদের জন্য হাতিসুর গাছের শিকড় খুবই গুরুত্বপূর্ণ এবং একটি মহা ভেষজ ঔষধি। আপনি আজকেই আপনার আশেপাশে হাতিসুর গাছ সংগ্রহ করে তার গোড়া শিকড় উঠায় নিয়ে সুন্দর করে পরিষ্কার করে বেটে রস করে দুবেলা 1 চামচ করে মধুর সঙ্গে মিশিয়ে খেয়ে দেখুন আপনার শরীরে কি একটা পরিবর্তন আসে। হাতিসুর গাছ খেয়ে অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার কাছে রেখে দেবেন, কেননা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার অনেক কাজে আসতে পারে। আপনার দাম্পত্য জীবনকে সুখী করতে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি হাতিসুর গাছ সম্পর্কে এই তথ্যগুলো আপনি নতুন জেনে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এই ভিডিওতে সবসময়, এই চ্যানেলে সবসময় প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড দেওয়া হয়, যে ভিডিওগুলো আপনাদের জন্য একেবারেই খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহ। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো তথ্য, নতুন কোনো স্বাস্থ্য বিষয়ে, নতুন কোনো গাছের কথা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।